কানাডার লাল সাদা পতাকার রঙের সঙ্গে যখন মিশে যায় বাঙালিয়ানা রং, তখন তৈরি হয় এক অনন্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক প্রবাসী বাঙালিদের ক্যানাডা ডে উদযাপনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের সবথেকে দ্বিতীয় বৃহত্তম দেশ ক্যানাডার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা দিবসের পালনের কতটা পার্থক্য আছে। গুড আফটারনুন সবাইকে। আজকে হলো 1 জুলাই, মানে আজকে হচ্ছে ক্যানাডার স্বাধীনতা দিবস, যেটাকে এখানে বলা হয় ক্যানাডা ডে। এটা সম্পর্কে কিছু ইতিহাস আছে, সেটা পরে বলছি। তার আগে একটা জিনিস দেখাবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:58, মানে ওই 2টো বাজে। তো আমাদের আজকে বেড়ানোর একটা প্ল্যান আছে। আমরা প্রথমেই যাব শপিংয়ে, টরন্টো প্রিমিয়াম আউটলেট মলে যাব। তারপরে এখানে ক্যানাডা ডে কিভাবে সেলিব্রেট করা হয় সেগুলো যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমার সামনে কিছু জিনিস আছে, সেটা একবার দেখাবো। এখানে এই রকমভাবেই জিনিসপত্র ফেলে দেওয়া হয়, পুরনো জিনিস যেগুলো আর হয়তো ইউজ করতে ইচ্ছা হচ্ছে না, সেরকম এখানে এভাবে ফেলে দেওয়া হয়। এখানে যেমন একটা সোফা আছে, চেয়ার আছে, এগুলো কিন্তু পুরোপুরি একদম ফ্রি অফ কস্ট। যাদের দরকার হবে তারা এরকম এসে কিন্তু নিয়ে যেতে পারে। অনেক জিনিস এখানে রাখা আছে। আর সোফাটার কোয়ালিটিও খুব একটা খারাপ না। আর এদিকে দেখাই, এই সেন্টার টেবিলটা যেটা আছে, টি টেবিলটা, এটারও কিন্তু বেশ ভালো। এই হচ্ছে চারিদিকে, ওই সামনেই আছে ক্যানাডার একটা ফ্ল্যাগ। একদম আজকে হচ্ছে ক্যানাডার স্বাধীনতা দিবস। তাহলে আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করা হয় দেখব, আমরা কিভাবে কি করতে পারি। একটু আলাদা হবে। এখানকার স্বাধীনতা দিবস বলতে এখানে সবাই মিলে বারবিকিউ করা হয়, লাইভ মিউজিক হয়, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় এখানে। তারপরে সবাই বিচে যায়। এখানে তো দেখিয়েছি, লেক ভীষণই ফেমাস। লেকের ধারে বারবিকিউ করা হয়, সবাই নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটায় এরকমই। আর রাতের বেলা হয় হচ্ছে ফায়ারওয়ার্কস, আতশবাজি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আর যেটা বেশ ভালো লাগে দেখতে। তাহলে চলো আর স্টার্ট করা যাক ব্লগটা এখন থেকেই। তো আমাদের ক্যাব মোটামুটি চলে এসছে। ওইটাকে আমাদের ক্যাব মনে হয়। আমরা যাচ্ছি কোথায়? টরন্টো প্রিমিয়াম আউটলেট মল শপিং এর জন্য। এখন দেখো চলে গেল। তখন আমরা যখন নাচ করছিলাম, দুটোই আবার একই গাড়ি। হ্যাঁ, টরন্টো আউটলেট মল আমরা কেন যাচ্ছি? এত কিছু কেনাকাটা করার পর শপিং করতে, বার্থডে শপিং, এই যে বার্থডে গার্ল, তার শপিং করতে যাচ্ছি। আচ্ছা, টরন্টো আউটলেট মল সম্পর্কে একটুখানি বলি। টরন্টো আউটলেট মল হচ্ছে ক্যানাডার মধ্যে একটা প্রিমিয়াম মল, যেখানে প্রিমিয়াম ব্র্যান্ডগুলো পাওয়া যায়। যেমন বেসিক আগে দেশ স্টার্ট করি, যেগুলো যেমন টমি, গ্যাপ, এগুলো তো জামা কাপড়ের জন্য খুব ভালো। আর এরপরে আছে মাইকেল কর্স, তারপরে আছে প্রাডা, তারপরে কেট স্পেড, আরও এরকম ধরনের লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো আছে। সেটা বুঝতেই পারছেন আমি যে নামগুলো বলছি সেগুলোতে। আর এছাড়া যেগুলো একদম টপ লেভেলের ব্র্যান্ড, সেগুলো যেমন গুচি, তারপরে লুই ভুতন, তারপরে আরও কিছু বল, লাকোস্তে, হ্যাঁ, তারপর আর কি আছে তোমার কিছু মনে আছে? আরমানি এক্সচেঞ্জ, হ্যাঁ, আরমানি এক্সচেঞ্জ আছে। তোমার কিছু মনে আছে? এই যে আপনাকে বলছি, আপনাকে বলো। না না, এখন হয়নি। কিছু মনে নেই। আচ্ছা, জুতোর হিসাবে আছে নাইকি, এরকম ধরনের প্রচুর জিনিস পাওয়া যায়। নাইকি, হ্যাঁ, এসব পাওয়া যায়। তো এরকম অনেক ধরনের ব্র্যান্ডের জিনিস প্রচুর সস্তায় পাওয়া যায়। আর আজকে যেহেতু ক্যানাডা ডে, তো সেই হিসাবে অনেকটা ডিসকাউন্ট আমরা পেতে চলেছি। এবারে কি কিনবো না কিনবো সেটা জানি না, গিয়ে দেখা যাক কতটা টাকা পয়সা আমরা সেভ করতে পারি আর কতটা খরচা করতে পারি। দেখা যাক আমাদের হাত ভর্তি হয়ে আসবে নাকি খালি হয়ে আসবে। আচ্ছা, ওখান থেকে আমরা আবার আজকে ক্যানাডা ডে সেলিব্রেট করতে যাব, সেটা যাব পোর্ট ক্রেডিট, তাই তো? ইয়েস, তাই তো? ইন্টারেস্টিং পার্ট অফ আওয়ার ডে ট্যুর। তো ওখানে কি হয় একটু বলো সবাই। কিছু না, বেসিক্যালি আজকে প্যারেড হবে। তো তারপরে রয়েছে মানে স্ট্রিটে, তারপরে ডিফারেন্ট ভেন্ডার্স বসবে খাওয়া দাওয়া নিয়ে। তো অনেক রয়েছে। তো এটা 40 ফিটের ওই মেরিগো রাউন্ড ক্রিয়েট হয়েছে। লাইভ মিউজিক হবে। লাইভ মিউজিক তো হবেই। 10-15 PM থেকে
Fireworks. ফায়ারওয়ার্কস, ওইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন আজকে আমাদের, যেটার তাই তো? জন্য আমরা মেইনলি যাচ্ছি। হ্যাঁ তো যাচ্ছি, বাট পোর্ট ব্লেয়ারের জায়গাটা বেশ ভালো, সুন্দর জায়গা। আর এখানে তো আপনাদেরকে দেখিয়েছি, এখানে প্রচুর লেক আছে, তো লেকের ওপর একটা ফায়ারওয়ার্কস, ওটা খুব ভালো লাগে দেখতে। তাহলে সঙ্গে থাকুন। একদম আমার সামনে আছে ক্যালভিন ক্লাইন, আর এটাতে না অনেক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যেহেতু আজ 1 জুলাই বললাম, তো 60%, 70%, 40% তো ডিসকাউন্ট আছেই। আর টমি হিলফিগার থেকে কেনাকাটা করলে এটার সাথে একটা কুপন দেয়, যেখানে আবার এক্সট্রা $5 অফ থাকে, মানে টোটাল পারচেসের ওপর। তাহলে দেখো, মানে ঢোকা যাক এটার ভেতর, দেখি এটার ভেতর কীরকম কী কালেকশন আছে। ঢুকেই যেটা চোখের সামনে পড়লো, 60% অফে কিন্তু এখানে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও লোগো দেওয়া টি শার্টগুলো কিন্তু মিনিমাম 50%-এ কিন্তু পাওয়া যাচ্ছে। একটা কথা বলে রাখি, শুনলে হয়তো একদমই অবাক হবেন, আজকের টেম্পারেচার হচ্ছে ক্যানাডাতে 36 ডিগ্রি, ফিলস লাইক হচ্ছে 44 ডিগ্রি, 45ই বলা চলে। মাথার ওপরে একদম রোদ, আর ভীষণই পরিমাণে রোদ, একটা মানে লু বইছে যাকে বলা যেতে পারে। প্রচণ্ড গরম আজকে, মানে ক্যানাডাতে এরকম গরম ভাবা যায় না। তো ইয়ে থেকে বেরিয়ে গেছি, ক্যালভিন ক্লাইন থেকে আমরা বেরিয়ে গেছি। এবারে দেখি কোথায় যাওয়া যায়। ওই তো অ্যানাবেলা। আচ্ছা, এবারে আমরা যাব গ্র্যান্ড ওপেনিং সেল, অ্যানাবেলাতে যাব। ওই দেখ, সিল্কের রে। এগুলো সে মনে হচ্ছে ছোটবেলায় পরতাম, জামাগুলো। কোয়ালিটি হওয়াটা ভালো না রে, না, বাট এই ফ্লোরালটা ভালো লাগছে। দেখ মনীষা, হ্যাঁ ওটাও ভালো। এটা কত দাম পড়ছে দেখ। এগুলো মোটামুটি সব 70% করে অফ আছে। ওই $200-250, তারপর 70% অফ। এই যে এটা যেমন আছে $239, তার উপর 70% অফ। যতক্ষণ বাইরে ঘুরছি মনে হচ্ছে পুরো গা হাত পাগুলো ঝুলে যাচ্ছে, এত গরম, মানে একদম পুরো কলকাতাকে হার মানিয়ে দেবে। জাস্ট এত গরম আজকে, 36 ডিগ্রি, ফিলস লাইক 43-44 এরকম, মানে বাইরে বেরোতে পারছি না। তো এই এখানে ভালো লাগছে, বেশ ভেতরে ভালো লাগছে, যে কোনো স্টোরের ভেতরে বেশ ভালো লাগছে। হুগো, ফার্স্ট শপিং ডান, তাই তো মনীষা? দেখিয়ে দাও কি কিনলে তুমি। এই যে মনীষা কিনে নিয়েছে একটা বার্থডে ড্রেস। তবে ড্রেসটা ভীষণই সুন্দর, ভীষণই ইউনিক। আর মেন হচ্ছে হোয়াইটের ওপর তো যে কোনো ফ্লোরাল ভীষণ ভালো ফোটে। এটা একদম কমন, মানে যে কোনো লাইট কালারের ওপর ফ্লোরালটা না বেশি ভালো ফোটে যতটা না ডিপ কালার, এটা আমি দেখেছি, আর বেশি ভালো দেখতে লাগে। এবার নেক্সট আমরা কোথায় যাই চলো দেখা যাক। তবে আজকের টেম্পারেচারটা পুরো কলকাতাকে হার মানিয়ে দেওয়ার মতো টেম্পারেচার, 36 ডিগ্রি, ফিলস লাইক 46, একদম পুরো মানে লু বইছে যাকে বলে। হ্যাঁ, আর গা হাত পাটা পুরো চ্যাট করছে, মনে হচ্ছে কলকাতাতেই আছি। হ্যাঁ মনে হচ্ছে কলকাতায় আছি, একদম প্রিমিয়াম ব্র্যান্ডের সঙ্গে নাকি। চলো।
এখন আমরা কোথায় যাচ্ছি? দামখানা বলে অর্থলাইট দাম 130 লেখা আছে, বাট এর ওপর কত অফ জানি না। 130 50% আপ টু ছিল। হ্যাঁ, এখানে দেখো 35 ডলারেরও এটা $60। এগুলোর উপরেও কি অফ আছে নাকি? ওটাই জিজ্ঞাসা করতে হবে যে এর ওপরে অফ আছে কিনা। তো আমরা এখন এখানে পিউমাতে আছি। দুটো টি শার্ট আমার ভালো লেগেছে, দেখা যাক কোনটা নিই। আরও কিছু চুজ করছি, যদি কিছু পছন্দ হয়। আচ্ছা, এইখানে বলে রাখি, এখানে একটা অফার আছে, সেটা হচ্ছে $100 যদি কেনাকাটা করো তাহলে কিন্তু $20 অফ পাবে। তো আমরা চেষ্টা করছি আমাদের যাতে টোটাল মিলিয়ে $100 হয়ে যায়, তাহলে আমরা $20 অফ পাবো। ওই জন্য আমরা এখন দেখাদেখি করছি। একই তো কালার। হ্যাঁ ওটাই তো বলছি, ভালো তো। হ্যাঁ আমাদেরগুলো ভালো হয়েছে। আরে দারুণ হয়েছে, আমি তোকে তো পছন্দ করে দিলাম, ব্রাইট লাগবে। আচ্ছা, এই সাইডে আছে হচ্ছে গ্যাস ফ্যাক্টরি আউটলেট, এই সাইডে আছে হচ্ছে সানগ্লাস হাট, আর এই সাইডে আছে হচ্ছে নাইকি। দুটোর জন্য ভীষণ ফেমাস। বেকরিতে যাবো আমরা। মনীষাটার নাম কি বেকরিটার? লুকুলুস। লুকুলুস। তুমি কি কিছু খাবে এখান থেকে? বান এখানে কর্ন বান, চিজ গ্রিন এই অনিয়ন, ক্র্যাব বান দেবো। ক্র্যাব এন্ড কর্ন বান খাবে? আমি ওই ইয়ে খেয়ে নেবো, সাউয়ে। তো সাবওয়ে খেতে গেলে তো ঘুরতে হবে তো। হ্যাঁ, স্পাইসি চিকেন বান আছে। এটা সসেজে ঢুকিয়ে দিয়েছিল। আচ্ছা, ওটা কেক টেক কিছু নেই? হ্যাঁ, গ্যাপে যাবো। এখান থেকে কি আমাদের খাবার দাবার কারোর পছন্দ হলো না? কিছু নাই, বাট যারা খাবে তাদের কিছু পছন্দ হলো না। আমার তো কিছু পছন্দ হচ্ছে। তুমি তো সাবওয়ে। আমি সাবওয়ে খাবো। আমি আগে বাড়ি থেকে বেরোনোর সময় মাইন্ড সেট করে বেরিয়েছি যে আমি সাবওয়েই খাবো। কি আরাম। হ্যাঁ, এর আগে আমার খারাপ। তাই এবারে সোজা গেজে চলো। প্রচন্ড গরম হয়েছে। পছন্দ হয়নি তো ইয়ে থেকে, গ্যাপ থেকে? আগুনে যে ঝলকাটা না, ফিলিংস এর ভিতরে ভালো হচ্ছে না? মুখগুলো কেমন কালো হয়ে গেছে দেখ। নাইকি যাবি? তাহলে তুই আগে যেগুলো দেখবি। গেস আর টপ। আচ্ছা, ওই দিকে চলে গেল বাচ্চাদের একটা ট্রেন, ভীষণ কিউট লাগে এটা দেখতে। গুচি না, গুচি না, গুচি না। আমরা এবারে গেজে যাব, দেখি গেজেও ভালো অফার দিয়েছে, যদি কিছু পছন্দ হয়। গেজের পাশে আছে নর্থ ফেস, ওই যে সামনেই হচ্ছে গেজ। হাঁটতে হাঁটতে আমরা মোটামুটি গেজের সামনে চলে এসেছি। আর গেজের সামনে এসে এখন মাথায় যেটা ঢুকছে সেটা হচ্ছে গেজ ওয়ার্ড।
এর ভেতরে যাই, দেখি এর ভেতরে কি কি আছে। অ্যাকচুয়ালি না গেজের অ্যাক্সেসরিজ আমার বেশ ভালো লাগে, এদের টি শার্টেরও কোয়ালিটি বেশ ভালোই হয়, একটু দেখে নিতে হয়। আর এছাড়াও ব্যাগ ভীষণই ফেমাস। এই সাইডে দেখো যে ফ্লোরাল প্রিন্টের ব্যাগগুলো এসছে, এগুলো পুরোপুরি সামার কালেকশানের জন্য এসছে। ভীষণ সুন্দর সুন্দর কালারের ব্যাগ এসছে এখানে। আর সানগ্লাসের ওপর বেশ ভালো অফ ছিল, ব্যাগের ওপর 20% অফ ছিল, জিন্সের ওপর তো আপ টু 50% অফ ছিল, ভীষণই ভালো অফ ছিল। আর কিন্তু অন্যান্য দোকানের তুলনায় মানে একটু গেজের অফটা আমি কম পেলাম, অন্যান্য দোকানের তুলনায় একটু ডিসকাউন্টটা বেশি দিয়েছিল। এবারে চলো নেক্সট অন্য দোকানে যাওয়া যাক, এক দোকানে বেশিক্ষণ থেকে টাইম নষ্ট করে লাভ নেই। আমি অনেকবার চেষ্টা করেছি এই প্রিমিয়াম আউটলেট মলটাকে একদিনে ঘুরে দেখা, কিন্তু সেটা কোনো দিনও হয়ে ওঠেনি। যতবার ঘুরেছি ততবারও মানে কোনো সাইড হয়তো বাদ থেকে গেছে, এটা এতটাই বড়। এবারে আমরা চলে এসেছি যেখান থেকে আমরা মাঝে মধ্যেই কেনাকাটা করি, সেটা হচ্ছে আলদোতে। তো এখানেও মোটামুটি বাই ওয়ান গেট ওয়ান, মানে একটা কিনলে তুমি নেক্সট যে পারচেসটা করবে তার উপরে 40% অফ আছে। তো সেটা জুতো, ব্যাগ ম্যাচিং করেও কিনতে পারো, বেশ ভালো অফার। কিন্তু আজকে জানি না কেন আমার এখানে খুব একটা বেশি পছন্দ হচ্ছে না, আর মোটামুটি সেরকম অফারও পাচ্ছি না। এর থেকে ব্ল্যাক ফ্রাইডেতে বেশ ভালো ধরনের অফ পাওয়া যায়। কিন্তু আজকে এই যে কালেকশানগুলো রাখা আছে এগুলো নতুন গরমে মানে সামারে এসছে, কিন্তু এই সব কালেকশানগুলো ঘুরিয়ে ফিরিয়ে আনছে, খুব একটা যে নতুনত্ব কালেকশান সেগুলো আমি দেখতে পাচ্ছি না। আলডোর মোটামুটি আমার ব্যাগের কালেকশান ভালো লাগে, আর একটু না মানে এগুলো কয়েকটা কালেকশান আমার কাছে অলরেডি আছে, তো ওই জন্য আজকে খুব একটা বেশি চোখে লাগছে না। কিন্তু আর মানে তুমি যে কোনো একটার ওপর যখন 40% অফ দেয় তখন ওই ডিলটা আমার কাছে মনে হয় বেটার। কিন্তু এখানে যারা ওই জুতো আর ব্যাগ মিলিয়ে মিশিয়ে একসঙ্গে ম্যাচিং করে কিনতে চাইবে তাদের জন্য এই ডিলটা পারফেক্ট, কিন্তু যদি কেউ একটা কিনতে চায় তার জন্য আবার এটা খুব একটা ভালো না। স্ট্রবেরি আছে, আনারস নেই কেন? না নেই। জীবনে যে আজকে ডেয়ারিং কাজটা করেছি আর কোনো যাবে না। কি করেছো? বাড়াবাড়ি থেকে গেছিলাম। আমাদের দিকে খুব খেয়ে যাচ্ছে। এই এটা দিলাম না। আমরা ফুড কোর্টে এসেছি, কি খাবো এখন এটাই দেখছি। এখানে নিউ ইয়র্ক ফ্রাইজ আছে, অনেক কিছু আছে, সাবওয়ে আছে, অনেক কিছু। তো আমরা সাবওয়ে খাবো প্ল্যান করছি, দেখা যাক। চলো সাবওয়ের দিকে যাই। তো আমরা সবাই মিলে দুটো গোটা গোটা সাবওয়ে অর্ডার করেছিলাম। তো এখান থেকে আমরা হাফ হাফ করে খেয়েছিলাম, দুটোরই টেস্ট ভীষণই ভালো ছিল। আমরা একটু অনিয়নটা বেশি পরিমাণে নিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া পর্ব মোটামুটি শেষ, আর তার মাঝখানে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, তাই তো? রোদের মধ্যে থেকে বৃষ্টি হয়ে গেছে। আমার মনে হয় টমিটা ওই দিকে হবে সোজা। জামাটার দামটা দিয়ে আমি তো লেহেঙ্গা কিনতে পারবো। কি হলো? তোমরা যে গুচি প্রাডা জিমিচুতে ঢুকতে পারো না, আমরা টমিতে ঢুকতে চাইছি। ভার্সাচি সামনে প্রাডা আছে, জিমিচু আছে। আচ্ছা আমরা এগুলো তো কোনোদিনও ঢুকিনি বল। ভার্সাচি আছে, অনেক ব্র্যান্ড আছে। এটা এক প্রকারে বলতে গেলে প্রিমিয়াম যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আছে। এই যে সামনে আছে আন্ডার আর্মার।
উঠেছে? ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর আমি একাই চলে গেছিলাম লুলুলেমনে। কেউ যায়নি, এখানে আমি একাই গেছিলাম। তো এখানে না জিমের বিভিন্ন টি শার্ট প্যান্টগুলো ভীষণ ভালো পাওয়া যায়। আর আমি এখানে একটা জিনিসের প্রাইস চেক করতে গেছিলাম, যেটা আউটলেটে মানে একটুখানি কম কিনা, কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে নর্মাল স্টোরে যা দাম আউটলেটেও তাই দাম। আর এখানে আজকে সেরকম কোনো আমি অফার পাচ্ছি না। তো নর্মাল যা প্রাইস সেই প্রাইসে বিক্রি হচ্ছে। তো আজকে নিয়ে কোনো লাভ নেই, পরে যেদিনকে কোনো ভালো অফার পাওয়া যাবে সেদিনই নেওয়া যাবে। আর প্যান্টটার প্রাইস একই দাম যেটা আমি চেক করতে এসেছিলাম, মেন স্টোরেও আমি দেখতে পেয়েছি একই দাম। সুতরাং এখান থেকে এখন নিয়ে লাভ নেই, চলো বেরোনো যাক। ওহ, বাইরের ওয়েদারটা ঠিক এই রকম লাগছে, হেভি লাগছে দেখতে। আর এই হলো আমাদের শপিং ব্যাগ, সবার হাতে একটা করে শপিং ব্যাগ। সুন্দর ওয়েদার। হ্যাঁ, তো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। আগে মানে যখন এসেছিলাম তখন মোটামুটি ওয়েদারটা একদম প্রচণ্ড রোদ ছিল, আর এখন হচ্ছে মেঘলা ওয়েদার হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল আর এখন বৃষ্টি হচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমার ব্লগ যায় হচ্ছে, আমি ইন্ডিয়ার টাইমে বলছি, বুধবার দিন দুপুর 12টা, আর যায় হচ্ছে রোববার দিন দুপুর 12টা। তো এই যে ক্যানাডা ডে ব্লগটা, সেটা আমি যে ট্রাভেল ব্লগগুলো দিচ্ছি, মাঝখানে যে রোববার দিন যে দুপুর 12টার সময়, তো আগে সেই ব্লগটা আসবে, তারপর আবার যথারীতি ট্রাভেল ব্লগগুলো আমি এডিট করে দেব। কারণ সামনে যেহেতু ক্যানাডা ডেটা পড়েছে, তো এটাই আগে দেব, তারপরে সেটা। তো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস আসবে, এটা আমার বলে রাখা ভালো। আর এখনও অবধি ব্যান্ডের ব্লগগুলো যারা যারা তোমরা দেখোনি, তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো। অলরেডি আমার চ্যানেলে কিন্তু সেগুলো আপলোড হয়ে গেছে, খুব একটা বেশি দেরি হয়নি। যারা যারা আপনারা দেখেননি তারা গিয়ে কিন্তু ব্যান্ডের ব্লগগুলো চট করে দেখে আসুন, ভালো লাগবে, বিশ্বাস করুন খুব ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর। তাহলে বাসের জন্য ওয়েট করছি। আকাশে ঘন মেঘ একদম ভরে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে পোর্ট ক্রেডিট, আর ওখানে গিয়ে ক্যানাডা ডেটা পুরোপুরি আমরা সেলিব্রেট করব। ফায়ার ওয়ার্কসটা দেখবো, মেনলি রাতে ওখানে ফায়ার ওয়ার্কসটা হয়। সকালবেলা প্যারেড ছিল, প্যারেডটা আমরা মিস করে গেছি। এখন গিয়ে লাইভ মিউজিক
হবে, কিছু খাবার দাবার আছে, কানাডার কিছু বিখ্যাত খাবার দাবার, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, এখন আমরা ওয়েট করছি বাসের জন্য। বিরাট একটা লম্বা লাইন পড়ে গেছে, আর হাতে আছে শপিংয়ের ঝুলি। আর এই শপিং রিলেটেড একটা ব্লগ আমি পরে করব। ওটা ব্যাক স্পেস আছে। কোথায় বসবি? এখানে বসবি? আমরা মোটামুটি বাসে চেপে গেছি, আর এখন আমরা যাবো হচ্ছে স্কয়ার ওয়ান মল, মানে এখানকার সিটি সেন্টার। ওখান থেকে আবার আমাদের বাস চেঞ্জ করতে হবে। ওখান থেকে আমরা বাসেও যেতে পারি বা ক্যাবে যেতে পারি, নাকি? ওখান থেকে বাসে যাবো না ক্যাবে যাবো? ক্যাবে কম হলে ক্যাবে চলে যাবো। তো বাস দেখানোর কিছু নেই, এর আগে অনেকবার বাস দেখানো হয়ে গেছে। একটু পরেই ছাড়বে। বাসে বসে আছি, আর চারিদিকটা আগের পুরো ভিডিওতে চোখ রাখুন পিয়াসের বং লাইফস্টাইল। হ্যাঁ একদম, থ্যাংক ইউ। একদম চোখ রাখুন। আর যেটা বললাম সেটা হচ্ছে নেক্সট রোববার, আমি ইন্ডিয়ার টাইমে বলছি, রোববার দুপুর 12টার সময় আগে ক্যানাডা ডে ব্লগটা আসবে। তারপর যেমন ক্যান্ট্রে ব্লগটা আসছিল তারপর আসবে, কারণ এটা যেহেতু আগে আছে ক্যানাডা ডে সেলিব্রেশনটা, ক্যানাডা ডে সেলিব্রেশনটা আগে আসবে। ওখানে এবার বাস ছাড়বে, ওখানে গিয়ে কথা হচ্ছে। বাসে ঠিক এই লেভেলের ভিড়, এবার একটা লম্বা লাইন পড়ে যাবে। এই লেভেলের ভিড় বাসে। ভীষণ ভালোভাবে সেলিব্রেট হচ্ছে, দেখাবো চারদিকটা ঘুরিয়ে। খুব ভালো লাগছে দেখতে, দেখাচ্ছি চারিদিকটা। সামনে লাইভ মিউজিক হচ্ছে, আর চারিদিকটা পুরো মেলার মতো বসেছে ওই যে পেছনে। দেখাই একবার ঘুরিয়ে। No, there was like walk. Isn't that right for credit? Who feels good right now? At a time, life is good, man. Life is good. Let's remember this moment right here. Hey, hey. This moment right here. Okay, we're gonna do a Corey Hart song. Anyone remember him? Yeah. Okay, you must have been alive when I was on. সবাই মোটামুটি ক্যানাডা ফ্ল্যাগ নিয়ে আর লাল সাদা ড্রেস পরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। চারিদিকটা পুরো লাল লাল সাদায় পরে গেছে, ম্যাক্সিমাম সবাই লাল সাদা ড্রেস পরে আছে। ভালো লাগছে দেখতে। That's right. চলো। এখানে আবার একটা আগুন নিয়ে খেলা দেখানো হচ্ছে। এই খেলাটা তোমরা দেখো, আর দেখতে দেখতে তোমাদেরকে এই ক্যানাডা ডের ইতিহাস সম্পর্কে আমি একটু চট করে বলে দিই।
1867 সালে 1 জুলাই ব্রিটিশ নর্থ আমেরিকার 4টি উপনিবেশ, যেমন ওন্টারিও যেখানে আমরা এখন থাকি, কিউবেক, নোভা স্কশিয়া আর হচ্ছে নিউ ব্রান্সউইক একত্রিত হয়ে কানাডা নামে একটি নতুন দেশ গঠন করে। সেটা হয়েছিল হচ্ছে 1 জুলাই। আর তবে তখনও কানাডা কিন্তু পুরোপুরি স্বাধীন ছিল না। দেশের পররাষ্ট্রনীতি আর সাংবিধানিক কিছু বিষয় ইউনাইটেড কিংডমের প্রভাব তার উপর বজায় ছিল। তারপর 1982 সালে কানাডা তার সাংবিধানিক যে পূর্ণ নিয়ন্ত্রণ সেটা নিজে হাতে নেয়। আর এই বছরই এই দিনটা কানাডা ডে নামে রাখা হয়। আর আজ কানাডাতে শুধু রাষ্ট্র গঠনের দিন নয়, এটি দেশের ইতিহাস, বহু সাংস্কৃতিক সমাজ, গণতন্ত্র এবং জাতীয় পরিচয় উদযাপনের দিন। প্রতি বছর 1 জুলাই দেশ জুড়ে প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, আতশবাজির মাধ্যমে এই দিনটি পুরো কানাডাতে পালন করা হয়। 1867 সালে 1 জুলাই কানাডা আনুষ্ঠানিকভাবে একটি স্বশাসিত ডোমিনিয়নে পরিণত হয়। এই ঘটনাকে স্মরণ করেই কিন্তু কানাডা ডে পালন করা হয়। শুরুতে দিনটির নাম ছিল কিন্তু ডোমিনিয়ন ডে। প্রথমেই কিন্তু কানাডা ডে নাম ছিল না, প্রথমে কিন্তু দিনটার নাম ছিল হচ্ছে ডোমিনিয়ন ডে। তারপরে 1982 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় হচ্ছে কানাডা ডে। আচ্ছা, এরা কিভাবে এদের স্বাধীনতা দিবসটা উদযাপন করে বলুন তো? এদের মেন হচ্ছে এরা লাল সাদা পোশাক পরে, কানাডা পতাকা উড়ায়। এটা তো কমন ব্যাপার, এটা বিভিন্ন দেশে স্বাধীনতা দিবসে তার পতাকা উড়বেই। পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিক করে, বারবিকিউ করে, বিভিন্ন শহরে না প্যারেড হয়, উৎসব হয়। আর এই দিনে সরকারি অনেক অফিস, ব্যাংক, কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে পার্ক বা যেখানে প্রোগ্রামগুলো হয় এগুলো কিন্তু বেশ ভিড় হয়। এখানে আমরা একটা পুরো হ্যান্ডমেড, হোমমেড একটা আইসক্রিমের দোকান পেয়েছি। সেখানে আমরা আইসক্রিম খাবো। ভীষণই ফেমাস এই দোকানটা। একটা জিনিস লক্ষ্য করলেন কিনা আমি জানি না, এখানে লেখা আছে লোটাস ক্যারামেল আইসক্রিম, পদ্ম ফুলের আইসক্রিম। ভাবা যায় এটা কিন্তু সম্পূর্ণ নতুন একদম। And many dozens of people putting this show together. Thank you to the musical acts. They were fantastic. And I'll hand it over to the best city councillor in the history of Mississauga, Steve Gaston. I pop his ass and then I take out the ওয়েদার কন্ডিশনের জন্য মোটামুটি আতশবাজি যে টাইমটা ছিল 10টা 15, সেটা পিছিয়ে হয়ে গেছে 10টা 45। আর ভালো রকম শুরু হয়ে গেছে। আগে দেখি কতটা কি হয়। তবে আমাদের মনে হচ্ছে খুব একটা বেশি এটা তেমন কিছু ভালো হবে না। অন্যান্য জায়গায় আমরা যেরকম ধরনের ফায়ারওয়ার্কস দেখেছি সেই তুলনায় সেরকম কিছু লাগছে না। তবে শেষটা দেখি কী হতে চলেছে। Only rookie mistake. Alright, no, get the video on record.
गया हाँ এই এক বাজি কিনেছে, এই একটা বাজি কিনেছে। আর 2 মিনিট। ছিল আজকে, আহামরি এমন কিছুই নয়, সেটাই ধোকা দিয়ে দিয়েছে একদম আহামরি এমন কিছুই নয়। ফায়ারওয়ার্কস ফায়ারওয়ার্কস দেখেছি, সব থেকে বাজে খারাপ। হচ্ছে এটা, মানে এর থেকে হয়তো আমাদের পাড়ায় মানে পাড়াতে বিয়ে বাড়ি বা কালী পুজোতে ভালো ফায়ারওয়ার্কস অনেক হয়, ভালো। তো আহামরি এমন কিছুই লাগলো না যেটার জন্য এসেছিলাম। এত এত মানে এক্সপেকটেশন ছিল যে লেকের ধারে খুব সুন্দর ফায়ারওয়ার্কস আমরা দেখবো। ভিডিওতে দিয়েছি, দেখে নিন, ভালো কিছুই লাগেনি। রোড ক্রস করতে হবে। আমাদের ভাগ্যটাই খারাপ রে।